খুন, নির্যাতন, হল দখল, সিট বাণিজ্য সহ গণরুম, গেস্ট রুমে র্যাগিংই ছিল বিগত দিনের ছাত্র রাজনীতির মূলে, যে কারণে দলীয় ছাত্র রাজনীতির ওপর ক্ষুব্ধ ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির রূপ কেমন হবে তা নিয়ে সংলাপে অংশ নেয় জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবির, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন দলের ছাত্র নেতারা। বিগত দিনে ক্যাম্পাসে বিভীষিকাময় নির্যাতনের কথা তুলে ধরে সবাই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে মত দেন। আজকে যখন আমার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, দলীয় দাসত্বের বাইরে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে যারা কাজ করবেন তারাই ছাত্র রাজনীতিতে অংশ নেবেন জানিয়ে ছাত্র সংসদের কাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরে ছাত্র ইউনিয়ন। ছাত্র সংসদের প্রধান কোনোভাবেই একজন অছাত্র একজন শিক্ষক হতে পারেন না। দ্বিতীয়ত, ডাকসুর গঠনতন্ত্রে সভাপতি যে একনায়কতান্ত্রিক ক্ষমতাগুলি, সেই একনায়কতান্ত্রিক ক্ষমতাগুলি লুপ্ত করতে হবে। দলীয় ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্তরা সবসময় জাতীয় স্বার্থের বাইরে ছিল। ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্রলীগ তারই প্রমাণ রেখেছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। আপনি যদি ৪৮ দেখেন, আপনি যদি ৭১ দেখেন, ৯০ দেখেন, ১৮ দেখেন, ২৪ দেখেন, দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেনস্টে দাঁড়িয়েছে। ৪৮-এ কোনো ৫২-তে কোনো আওয়ামী লীগ নেতার ১৪৪ ধারা ভাঙে নাই। ৭১-এ আওয়ামী লীগের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। এদিকে নারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে সকল কমিটিতে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ছাত্র শিবির। 50%-এর বেশি হওয়ার পরেও যখন তাকে আপনি 225 জনের কমিটি হয়, সেখানে আমাকে মাইক্রোসফট দিয়ে খুঁজতে হয় যে 5 জন না 6 জন না 8 জন আছে, তাহলে এর চেয়ে বড় একটা বৈষম্য আসলে আর কিছু হতে পারে না। এই জন্য আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই 200 জনের কমিটি হবে, সেখানে 100 জন নারী থাকবে, 100 জন পুরুষ থাকবে। এক্ষেত্রে যদি কোনো দল সেটা মেনটেন করতে না পারে, তাহলে আমাদের পরামর্শ হলো যে সেক্ষেত্রে নারীদের আলাদা কমিটি হবে এবং পুরুষদের আলাদা কমিটি হবে। ক্যাম্পাসে নিজের ওপর ছাত্রলীগের কয়েক দফা নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতি চান তিনি। প্রতি বছরই ছাত্র সংসদ নির্বাচনের আহ্বানও তার। হয় বয়সের ফ্রেমে ছাত্র রাজনীতির অ্যাক্টিভিজমকে আপনার বেঁধে দিতে হবে, অথবা একাডেমিক যে পড়ালেখা আছে সেটাতে আমাদেরকে কি করে দিতে হবে, বেঁধে দিতে হবে। ছাত্রদের এবং তরুণদের মধ্যে রাজনৈতিক একটা উন্মেষ ঘটেছে বলে আমরা মনে করি। একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যদি একটা রাজনৈতিক দল হয় এবং সে রাজনৈতিক দলে যদি আমার কাজ করবার সুযোগ হয়, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যেন ৩০০ আসনেই প্রার্থী দেওয়া যায়। বিএনপির প্রোগ্রামে অংশ নিতে গিয়ে সংলাপে ছাত্রদলের সাধারণ সম্পাদকের অংশ না নেয়াকেও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কুফল বলে চিহ্নিত করেন ছাত্র নেতারা। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চান না। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ছাত্র রাজনীতি কি ধরনের হবে?